আপনাদেরকে আমাকে আজকের এই পবিত্র দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে বসার তৌফিকটুকু দান করিতেছেন, সেজন্য সকলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ আর সালাম আমরা পেশ করছি আমার দয়াল নবী নূর নবী রাহমাতুল লিল আলামিনের নুরানি কদম মোবারকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমরা সকলে পড়ে নেই নাবাইতু সুন্নাতাল ইতিকাফ। সবাই মনে মনে নফল ইতিকাফের নিয়ত করে নেই এবং আমাদের আজকের আসা, আজকের বসা, আমাদের ইবাদত বন্দেগী সমস্ত কিছু একমাত্র আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য হবে। পড়ে ইনশাআল্লাহ। আমাদের নামাজ, আমাদের সব কিছু, মসজিদে আসা বসা, ইবাদত, কথাবার্তা বলা শোনা সব কিছু হবে সওয়াবের নিয়তে। পড়ে নেই ইনশাআল্লাহ। আমি যা বয়ান করব, আপনারা যা শুনবেন, সকলে আমল করার নিয়ত করছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমি গুনাহগারের জবান দিয়ে কালেমায়ে হক জারি করেন, আপনাদেরকে আমাদের সকলকে সঠিকটা আমল করার তৌফিক দেন। একবার পড়ে নিই আমিন। আজকের এই জমাদিউল আউয়াল চাঁদের প্রথম জুমাবার এবং প্রথম তারিখ 1 তারিখ। আজকের খুতবার বিষয় হলো পবিত্রতা, পাক পবিত্রতার গুরুত্ব, নাফাকি থেকে পাক পবিত্র হওয়ার গুরুত্ব। এই বিষয়কে সামনে রেখে পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে যতটুকু পারি আমি আপনাদের সামনে বলার চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শুনবেন এবং পবিত্র কোরআন এবং হাদিস, নবীর সুন্নাহর প্রতি আমল করার মতো মন মানসিকতা নিয়ে বসবেন। আজকের যে খুতবার বিষয় আনা হয়েছে, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। পবিত্রতা এমন একটা জিনিস, এমন একটা আমল, যে আমল না করলে আপনার যত সমস্ত আমল আছে সমস্ত আমলই বৃথা যাবে। আপনি যদি নামাজ পড়েন, তার আগে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। আপনি রোজা রাখেন, আপনি পবিত্র থাকতে হবে। আপনি হজ্জে যান, যাওয়ার আগে আপনাকে পবিত্র হতে হবে। আপনি যে কোনো আমল করেন, পবিত্র কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত করতে গেলে আপনাকে আগে পবিত্র হতে হবে। অর্থাৎ পবিত্রতা এমন একটি আমল যেটা প্রতিটা গুরুত্বপূর্ণ আমলের আগে আগে আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নামাজে আপনি আসছেন, অবশ্যই গোসল করে, ওযু করে, পাক পবিত্র হয়ে আসছেন। অপবিত্র অবস্থায় আপনি নামাজ পড়লে নামাজ হবে না। সেজন্য আজকের এই বিষয়ের উপর অল্প কিছু সময় আমি আপনাদের কাছে চেয়ে নিচ্ছি, অল্প কিছু সময় কিছু কথা বলার চেষ্টা করব। এই পবিত্রতা সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাযী জাআলা তুহুরা শাত্রাল ঈমান। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি যে আল্লাহ পবিত্রতাকে ঈমানের অর্ধেক অংশ হিসেবে আমার আল্লাহ সাব্যস্ত করেছেন। সুবহানাল্লাহ। একজন মুসলমানের ঈমানের অর্ধেকই হলো পবিত্রতা। সুবহানাল্লাহ। তো পবিত্রতা কত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়। তুমি মুমিন ততক্ষণ পরিপূর্ণ মুমিন হবে না যতক্ষণ না তুমি পবিত্র হও। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে হাদিসে মুবারকার মধ্যে ইরশাদ করেন,
قال رسول الله صلى الله عليه وسلم لا يقبل صلاة بغير طهور ولا صدقة من غلول। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, পবিত্রতা ব্যতীত আমার আল্লাহ কোন নামাজ কবুল করেন না, এবং এই পবিত্রতা ব্যতীত হারাম মালের দান আমার আল্লাহ কবুল করেন না। অপবিত্র জিনিস যদি আপনি দান করেন তো আল্লাহর দরবারে এটা কবুল হয় না, এবং পবিত্রতা অর্জন ছাড়া নামাজ পড়লেও সেটা আল্লাহ কবুল করেন না। পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, সূরা মায়েদার 6 নম্বর আয়াত, قال الله تعالى يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين। আল্লাহ তাআলা পবিত্র কালামের সূরাতুল মাইদার 6 নম্বর আয়াতে আমার আল্লাহ ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সকল ঈমানদারগণ তোমরা লক্ষ্য করো, ইযা কুমতুম ইলাস সালাত, যখন তোমরা নামাজের ইচ্ছা পোষণ করো, মনে মনে ইচ্ছা করো যে আমি এখন নামাজ আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা কুমতুম ইলাস সালাত, যখন নামাজের ইচ্ছা পোষণ করবা যে আমি নামাজ আদায় করব, ফাগসিলু উজুহাকুম, এই ইচ্ছা পোষণ করার পরে সবার আগে তোমরা যেটা করবা, তখন তোমরা মুখমণ্ডল ও হাতকে এবং হাতের কনুই পর্যন্ত ধৌত করো, মাথা মাসে করো এবং পায়ের গোড়ালি পর্যন্ত ধৌত করো। আর এটা হলো ওযু। এই ওযু করার মাধ্যমে আগে পবিত্র হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যদি নামাজ পড়ার ইচ্ছা করো আগে ওযু করো। কিভাবে করবা? সবার আগে কোরআনের আয়াত, ওয়া আইদিয়াকুম। ওযুর ফরজ কয়টা বলেন তো? ওযুর ফরজ কয়টা? 4টা। ফরজ মানে কি? যেটা আল্লাহ তাআলার হুকুম। ফরজ মানে কি? কথা বলেন না। ফরজ মানে কি? আল্লাহর হুকুম। তো আমরা জানি আল্লাহ ওযু করার ক্ষেত্রে 4টা হুকুম দিয়েছেন। কয়টা হুকুম? 4টা। 1 নাম্বার, ওয়া আইদিয়াকুম, তোমরা যদি নামাজের ইচ্ছা পোষণ করো যে তোমরা এখন নামাজ পড়বা, সর্বপ্রথম তোমরা 2 হাতের কনুই পর্যন্ত ধৌত করো। সুবহানাল্লাহ। এটা কে বলতেছেন? আল্লাহ, পবিত্র কুরআন। 2 নম্বরে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম, এবং তোমাদের মাথা 4 ভাগের 1 ভাগ তোমরা মাসে করো। সুবহানাল্লাহ। 2টা হুকুম। 3 নম্বরে আমার আল্লাহ ইরশাদ করেন, বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং তোমরা 3 নম্বরে মুখমণ্ডল ধৌত করবা এবং পায়ের গোড়ালি পর্যন্ত ভালোভাবে উত্তম রূপে একবার ধৌত করবা। 1 নম্বরে আল্লাহ বললেন, যখন তোমরা ওযু করার ইচ্ছা করো তখন সমস্ত মুখমণ্ডল, কপালের চুলার গুড়ি থেকে, চুলের যে গুড়ি আছে এখান থেকে তুতার নিচ পর্যন্ত, আর 2 কানের লতি, এতটুকু বলা হয় মুখমণ্ডল। এতটুকু জায়গা ভালোভাবে একবার ধৌত করা ফরজ।
কয়বার দৌত করা ফরজ? একবার। আমরা ওযুর সময় কয়বার দই? 3 বার। আল্লাহ বলছেন একবার দৌত করা ফরজ, আর নবী বলছেন 3 বার দৌত করা সুন্নত। সুবহানাল্লাহ। তাইলে এখানে হুকুম কয়টা? 2টা। একটা হুকুম দিয়েছেন আল্লাহ, আর একটা হুকুম দিয়েছেন নবী। আল্লাহর হুকুম হলো একবার ভালোভাবে যদি একবার ভালো করে ধুয়ে নাও তো তোমার ওযু হয়ে যায়। নবী বলেন যদি 3 বার দো সুনায়ে সুহাগা হয়ে যায়। অর্থাৎ আমি রসুলের সুন্নতের উপর একটা আমল হয়ে যায়, এজন্য আমরা 3 বার দিই। তারপরে 2 হাতের কনুই পর্যন্ত ভালোভাবে একবার দৌত করা ফরজ। কয়বার দৌত করা ফরজ? একবার। রসুল বলছেন 3 বার দৌত করা আমি রসুলের সুন্নত। সুবহানাল্লাহ। তো ওযুর ফরজ হলো একবার একবার করে দৌত করা, আর নবীর সুন্নত হলো 3 বার করে দৌত করা। তো ওযুর ফরজ গেল 1 নাম্বার সমস্ত মুখমণ্ডল ভালোভাবে ধৌত করা একবার। 2 নাম্বার 2 হাতের কনুই সহ ভালোভাবে ধৌত করা একবার, 2টা। 3 নাম্বারে আল্লাহ বললেন মাথা মাসে করো। মাথা মাসেও একবার করা ফরজ, 3 বার করা সুন্নত। 3 নাম্বার। 4 নাম্বারে ওযুর ফরজ হলো পায়ের গোড়ালি টাকনু পর্যন্ত ভালোভাবে একবার দৌত করা ফরজ, আর 3 বার দৌত করা সুন্নত। এখন আপনি আসছেন নামাজ পড়তে, এসে দেখতেছেন জামাত শুরু হয়ে গেছে। এই অবস্থায় আপনি ওযু করতে হবে। যদি মনে হয় যে আমি ওযু করতে গিয়ে মসজিদে ঢুকতে ঢুকতে ইমাম সাহেব নামাজ 1 রাকাত পড়ি লইব, বড় করে ওযু করলে, তার জন্য মাসালা হলো শুধু ওযুর 4টা ফরজ আদায় করবে আর জামাতে শরীক হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওযুর শুধু 4টা ফরজ আদায় করবে, খুব কম সময় আছে, অথবা নামাজের জামাত শেষ হয়ে যাইতেছে। এই সময় অনেকে কি করে যে একদিকে জামাত শেষ হয়ে যায়, এরা ওযু করতে করতে জামাত শেষ। কিন্তু এরকম না। মাসালা হইলো যখন দেখবা জামাত শেষ হয়ে যাইব অথবা জামাত শুরু হয়ে গেছে, তখন তুমি ওযুর শুধু 4টা ফরজ আদায় করো, তাইলে ওযু হয়ে যায়। সুবহানাল্লাহ। ওযুর ফরজ 1 নাম্বার কি? সমস্ত মুখমণ্ডল ভালোভাবে একবার দৌত করা, আর 3 বার দৌত করা সুন্নত। 2 নাম্বার 2 হাতের কনুই সহ ভালোভাবে একবার দৌত করা। 3 নাম্বারে মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা। 4 নাম্বারে 2 পায়ের গোড়ালি সহ টাকনু সহ ভালোভাবে একবার দৌত করা। এই 4টা হলো ওযুর মধ্যে ফরজ। এই 4টার মধ্যে একটাও যদি কারো মিস হয়ে যায় তাহলে তার ওযু হবে না। এই 4টা ঠিক রেখে আপনি যা পারেন করেন, এই 4টা ঠিক থাকতেইব। এটা হলো কোরআনের আদেশ। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়ান আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। আবু হুরায়রা হতে বর্ণিত, নবীজি ইরশাদ করেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন যে হে সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে এমন বিষয়ে বলবো না, অবহিত করব না, যার দ্বারা আল্লাহ তোমাদের সমস্ত অপরাধকে মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবীদেরকে নবী বললেন, আমি কি তোমাদেরকে এমন কিছু বলবো যার দ্বারা আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন? তখন সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন। ইয়া রাসূলুল্লাহি ক্বালা ইসবাগুল উদুই আলাল মাকারিহি ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ
তিজারুস সালাতি বা'দাস সালাতি ফাযালিকুম রিয়াত, রাবাহু মুসলিম। আল্লাহর নবী ইরশাদ করেন, কষ্ট সত্ত্বেও, কষ্ট হওয়া সত্ত্বেও, অর্থাৎ ঠান্ডার সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করতে কষ্ট হয়, অথবা রোগের সময় ওযু করতে কষ্ট হয়, আল্লাহর নবী বলেন যে কষ্ট হওয়া সত্ত্বেও ভালোভাবে ওযু করা, মসজিদে অধিক পরিমাণে বেশি বেশি মসজিদে আসা যাওয়া করা এবং এক নামাজের পর অন্য নামাজের জন্য অপেক্ষা করা, এটা হলো শত্রুদের বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান করা। এই কাজগুলা করলে আল্লাহ পাক তোমার বিগত জীবনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কয়টা কাজ বলছেন? এক নাম্বার বলছেন কষ্ট হওয়া সত্ত্বেও ওযু করলে, কষ্ট হওয়া সত্ত্বেও ওযু করলে, যে ওযু করতে কষ্ট হইতেছে তারপর ওযু করলাম, এই একটা কাজ, এটা করলে আল্লাহ বিগত জীবনের গুনাহ কি করেন? মাফ করে দেন। দুই নাম্বারে বলছেন মসজিদে বেশি বেশি আসা যাওয়া করলে, মসজিদে বেশি বেশি আসা যাওয়া করলে আল্লাহ বিগত জীবনের গুনাহ মাফ করে দেন। তিন নাম্বারে বলছেন এক নামাজের পরে অন্য নামাজের জন্য অপেক্ষা করা। জোহরের নামাজ পড়া আপনার ভিতরে নিয়ত আছে আবার যখন আসরের নামাজের টাইম হবে আবার মসজিদে চলে আসবো, এই যে ভিতরে একটা নিয়ত, ভিতরে একটা অপেক্ষা, এই অপেক্ষা করলে আল্লাহ পাক বিগত জীবনের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এবং শত্রুদের বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান করা, এই কাজগুলা করলে আল্লাহ পাক কি করেন? বিগত জীবনের গুনাহগুলো মাফ করে দেন। তো পাক পবিত্রতা এমন একটা জিনিস, আমরা যারা প্রাপ্তবয়স্ক রয়েছে অনেকেই গোসলের ফরজ জানি না, জানলেও মুখে মুখে চিনি, কিন্তু আমল করার ক্ষেত্রে অনেক ত্রুটি আছে আমাদের। গোসল ফরজ হয় বিভিন্নভাবে, কিন্তু আমরা গোসলের ফরজগুলা আদায় না করেই গোসল করি। আর ফরজ হুকুম যদি আপনি আদায় না করে আপনি অন্য হুকুম আদায় করেন, তখন আপনি অপবিত্রই থেকে যাবেন। আপনি পাক পবিত্র হবেন না যতক্ষণ না আপনি ফরজগুলো আদায় করতেছেন। গোসলের ফরজ কয়টা আপনারা বলেন তো? তিনটা। এক নাম্বার কি? গড়গড়া সহ 3 বার কুলি করা, গড়গড়া সহ 3 বার কুলি করা। আপনার গোসলের নিয়ম হলো, যদি আপনার উপর গোসল ফরজ হয় অথবা আপনার শরীরে নাফাকি থাকে, সর্বপ্রথম আপনি নাফাকিটাকে ভালোভাবে ধুইবেন, নাফাকিটাকে ভালোভাবে ধুয়ে নেবেন। তারপরে আপনি গড়গড়া সহ 3 বার কুলি করবেন, গড়গড়া সহ 3 বার। পানি হলকম পর্যন্ত যাইতে হইব, পানি হলকম পর্যন্ত পৌঁছতে হইব, তখন আপনার ফরজ আদায় হইব। হলকম পর্যন্ত পানি পৌঁছতে হইব, এইভাবে 3 বার কুলি করবেন, তাইলে আপনার একটা ফরজ আদায় হইল। 2 নাম্বারে কি করবেন? নাকের মধ্যে 3 বার পানি দিয়ে পরিষ্কার করা। এই নাকে পানি দিতে গিয়ে আমরা যে কোনোভাবে হালকাভাবে ছিটাইয়া দিলাই, কিন্তু হালকাভাবে দিলে আপনার ফরজ আদায় হবে না। নাকের মধ্যে পানি দিয়ে হালকা করে ভিতর দিয়ে শ্বাসটাকে টান দিতে হয়। নাকের ভিতর পানি দিয়ে হালকাভাবে ভিতর থেকে শ্বাসটাকে টান দিয়ে নাকের একটা নরম জায়গা আছে, ওই জায়গা পর্যন্ত পানি পৌঁছতে হইব, তখন আপনার গোসলের ফরজ আদায় হইব, গোসলের ফরজ আদায় হইব। আপনি যদি এমনি হালকা হালকাভাবে ছিটিয়ে দিয়া কোনো রকম, তাইলে আপনার গোসল ফরজ ছিল, ফরজ আছে এখনো, নামাজ পড়লেও সেটা কবুল হবে না, কোরআন তেলাওয়াত করলেও কবুল হবে না, সওয়াবের বদলে গুনাহ হবে। তো গোসলের 2 নাম্বার ফরজ নাকের ভিতর পানি দিয়ে হালকাভাবে শ্বাসটাকে টান দিয়ে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো, এইভাবে 3 বার নাকের ভিতর পানি দেওয়া। 3 নাম্বার ফরজ হলো সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা, মাথার চুল থেকে পায়ের নিচ পর্যন্ত
চুল পরিমাণ জায়গাও যদি পানি প্রবেশ করানো বাকি থাকে, তাইলে আপনার গোসল হবে না, আপনি অপবিত্র থেকে যাবেন। আমাদের শরীরের মুখ সহ বিভিন্ন জায়গায় যে সমস্ত ছিদ্রগুলো আছে, নারী পুরুষ উভয়ের জন্য যত সমস্ত ছিদ্র চিফা চাপা আছে, এগুলোর মধ্যে আঙ্গুল দিয়ে পানি পৌঁছানো ফরজ। আঙ্গুল দিয়ে পানি পৌঁছানো ফরজ, সেটা নারী হোক বা পুরুষ হোক। হাতের আঙ্গুল সব জায়গায় যায়। যদি আপনার হাতে আংটি থাকে, গোসল করার সময় আংটিকে নাড়াচাড়া করে আংটির নিচে পানি পৌঁছানো ফরজ। পানি পৌঁছানো ফরজ যদি আপনার উপর গোসল ফরজ থাকে। মহিলাদের চুল যদি বাঁধা থাকে আর এই অবস্থায় সে গোসল করে ফেলে, অথচ বাঁধা চুলের ভিতরে পানি প্রবেশ করে নাই, তাইলে তার গোসল হবে না, তার গোসল হবে না। চুল খুলে চুলের গুড়ি পর্যন্ত পানি পৌঁছাইতে হবে। হাতের আংটি থাকলে আংটি নাড়াচাড়া করে অথবা খুলে আংটির নিচে পানি পৌঁছাইতে হবে। শরীরের যত জায়গায় ছিদ্র আছে আঙ্গুল দিয়ে পানি পৌঁছানো ফরজ। এই তিনটা ফরজ ভালোভাবে আদায় করলেই আপনি পবিত্র হবেন। আপনি কি হবেন? পবিত্র। আর যদি আপনি তিনটা ফরজের মধ্যে একটা ফরজও সামান্যতম ভুল করেন, আপনি যেভাবে নাপাক ছিলেন, গোসল করার পরেও আপনি নাপাক থেকে যাবেন। আর আরেকটা মাসালা হলো, গোসল করার পরে যদি আপনি ওযু করেন তাহলে ভালো, সওয়াব আছে, উত্তম। কিন্তু গোসল করার পরে ভালোভাবে গোসল করলে ওযু না করেও নামাজ পড়া যায়। গোসলের মাধ্যমে ওযু হয়ে যায়, গোসলের মাধ্যমে ওযু হয়ে যায়। তবে আবার যদি করেন তাতে সওয়াব আছে, 10টা নেকি করলে ভালো। তবে না করলেও ওযু হয়ে যায়, গোসল করলে ওযু হয়ে যায়। তো এই যে পবিত্রতা অর্জন করা, এটা হলো আমল করার ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? আমল করা। আপনি পবিত্র সব সময় থাকবেন, কারণ মরণ কখন আসে বলা যায়। আজকে অনেক যুবক ছেলেরা আছে, নামাজের জন্য ডাক দিলে বলে হুজুর কাপড় ঠিক নাই। আছে না এরকম? বলে নামাজের জন্য যদি ডাক দেন, অনেকে হয়তো সত্যি সত্যি কাপড় ঠিক থাকে না, আবার অনেকে নামাজ থেকে বাঁচার জন্য মিথ্যা বলে। তো আমার কথা হলো, যদি আপনার কাপড় সত্যি ঠিক না থাকে, আপনি গেলেন বাজারে বা রাস্তা দিয়ে হাঁটতেছেন, এই অবস্থায় আপনার মৃত্যু চলে আসলো, এই অবস্থায় আপনি একটা অ্যাক্সিডেন্ট করে ফেললেন, এই অবস্থায় যদি আজরাইল চলে আসে, আপনার ঠিকানা কোথায় হবে? জাহান্নাম ছাড়া তো জান্নাতের কোনো প্রশ্নই উঠে না, কারণ আপনার মৃত্যুটা নাপাক অবস্থায় হয়েছে। আর আল্লাহর নবী ইরশাদ করেন, ওযু অবস্থায় যদি কোনো মানুষ মারা যায়, ওই ব্যক্তিকে আমার আল্লাহ শহীদের মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ। তাহলে যারা বলে যে কাপড় ঠিক থাকে না, তারাও কিন্তু মুসলমানের সন্তান। এটা হলো পারিবারিক শিক্ষার অভাব, পারিবারিক শিক্ষার অভাব। তার বাপে মায়ে কোনোদিন শিক্ষা দেয় নাই। গার্জেন যদি ভালো হয়, সন্তানকে শিক্ষা দিবে, বাবা সবসময় পবিত্র থাকবা, কোনো জায়গায় প্রস্রাব করলে ভালো করে ডিলা কোনো ব্যবহার করবা, পানি নিবা। আর যদি মা বাপ অশিক্ষিত মূর্খ থাকে, মা বাপ যদি খারাপ থাকে, পারিবারিক শিক্ষা মা বাবাই জানে না, তো সন্তানকে কি শিক্ষা দিবে? তো আপনারা যারা আমার ওয়াজ শুনতেছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, কোনোদিন কোনো যুবক কখনো বলবেন না যে আমার কাপড়ের সমস্যা, কারণ মরণ কখন আসে বলা যায় না। এই পবিত্রতা হলো যে বাহ্যিক অপবিত্রতা দূর করে নিজের শরীরকে পাক পবিত্র করা, নিজের শরীরকে পাক পবিত্র করা। আবার এর মধ্যে এমন অনেক অপবিত্রতা আছে যা দেখা যায় না, অনেক অপবিত্রতা আছে যা দেখা যায় না। কেমন অপবিত্রতা? আপনি সুদের টাকায় একটা জামা কিনলেন, যত নামাজি পড়েন কাম হবে?
কারণ আপনার শরীরে যে কাপড়টা আছে এটা অপবিত্র। এই কাপড়টা কি? কেন? আমি তো সাবান দিয়ে ধুইছি, সবভাবে পরিষ্কার করছি, এত সুন্দর, এত ভালো, এত দামি, তারপরও এটা অপবিত্র। কারণ যে টাকাটা দিয়ে আপনি ক্রয় করছেন ওই টাকাটা ছিল হারামের, টাকাটা ছিল হারাম। আপনি একজনের প্রতি জুলুম করে, অত্যাচার করে, তারে মাইরা আইনা বাড়ি বানাইছেন। এই বাড়িতে যত ইবাদত হইবে, কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন, কারণ এই হারাম টাকার বাড়ি, মানে এটা অপবিত্র নাফাক বাড়ি। হারাম টাকায় আপনি যা কিনবেন, যা খাইবেন, সব কিছু হবে অপবিত্র। চুরি করে কিছু খাইছেন, পেটের ভিতরে ঢুকাইছেন, এটা নাফাক জিনিস ঢুকাইছেন। কি ঢুকাইছেন? নাফাক জিনিস। একটা জিনিস চুরি করে খাওয়া আর কুকুরের মাংস খাওয়া সমানই। কুকুরের মাংস যদি কেউ দেয় আপনারা খাইবেন? কেন খাইবেন না? হারাম, নাফাক, নাফাক পশু। একইভাবে আপনি চুরি করে কোনো জিনিস যদি খান, এটাও আপনার ভিতরে নাফাক প্রবেশ করল। 40 দিন পর্যন্ত কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না। নাউজুবিল্লাহ পড়েন। এটা হলো বাহ্যিক। এখন আসেন, পবিত্রতা হলো 2 প্রকার। পবিত্রতা কয় প্রকার? 2 প্রকার। 2 প্রকার কোন ক্ষেত্রে? ঈমান এবং কুফরের ক্ষেত্রে। কাফের এবং মুসলমানের ক্ষেত্রে পবিত্রতা অর্জন করা 2 প্রকার। 1 নাম্বার হলো কলবি, কলবের ভিতরের পবিত্রতা, যেটা আমরা সাবান দিয়ে গোসল কইরা, ওযু কইরা পবিত্র করা সম্ভব না। যে পবিত্রতা ওযুর মাধ্যমে, গোসলের মাধ্যমে সম্ভব না। আর আরেকটা হলো বাদান, অর্থাৎ এতক্ষণ যেটা আলোচনা করলাম, শরীরের পবিত্রতা। তবে মেইন পবিত্রতা, আসল পবিত্রতা হলো আপনার ভিতর পাক থাকতে হবে। আপনার ভিতর, আপনার কলব পরিষ্কার থাকতে হবে, তবেই আপনি আসলে পবিত্র থাকবেন এবং ঈমানদার হিসেবে গণ্য হবেন। ভিতরকে কিভাবে পরিষ্কার করবেন, কলবকে কিভাবে পবিত্র করবেন, এই বিষয়টা আমাদের জানা দরকার আছে। কুফর, শিরক, বিদআত থেকে, কুফর, শিরক, বিদআত থেকে আপনি যদি বাঁচা থাকতে পারেন, তো আল্লাহ তাআলা আপনার কলবকে পবিত্র করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কুফরি করা, অর্থাৎ বিদআতে সাইয়্যা করা এবং আল্লাহর সাথে কাউকে শরীক করা, এই সমস্ত কাজ যারা করে তাদের কলবকে আল্লাহ অপবিত্র করে দেন, নাফাক বানাই দেন। আর এইগুলা থেকে বাচ্চা থাকলে আল্লাহ কলবকে কি করে দেন? পবিত্র করে দেন। সূরা তাওবার 28 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদুল হারাম। মসজিদুল হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 28 নম্বর আয়াতে ইরশাদ করেন, হে ঈমানদারগণ, মুশরিকগণ তারা সব সময় নিরেটভাবে, তারা সব সময় নাফাক। পড়েন না নাউজুবিল্লাহ। মুশরিকগণ সব সময় কি? নাফাক, সব সময় নাফাক, অপবিত্র। মুশরিক কারা? যারা আল্লাহর সাথে শরীক করে, আল্লাহর সাথে শরীক করে। যেমন আমাদের সমাজে আছে কিছু হিন্দু যারা বিশ্বাস করে যে মূর্তি এটা দিতে পারে। এই যে শরীক করা, তারা সব সময় নাফাক, সব সময় কি? নাফাক। এটা আল্লাহর কোরআন। এবং যা সমস্ত মানুষ শিরিক করে, মুশরিক হয়ে যায়, এই সমস্ত মানুষদেরকে মসজিদে হারামের কাছে এবং মসজিদ সমূহের মধ্যে, মসজিদের আশেপাশে পর্যন্ত তোমরা আসতে দিও না। সুবহানাল্লাহ। কেন? মসজিদ পবিত্র মানুষের জন্য, মসজিদ মুসলমানের জন্য, মসজিদ ঈমানদারের জন্য, মসজিদ পবিত্র মানুষের জন্য, মসজিদ কোনো মুশরিকের জন্য নয়, মসজিদ কোনো অপবিত্র মানুষের জন্য নয়, মসজিদ কোনো বেঈমান মুনাফিকের জন্য। আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, যারা শিরক করে ওই সমস্ত মানুষ সব সময় নাফাক, তাদেরকে মসজিদের আশেপাশে আসতে দিও। এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার ভিতর পরিষ্কার আছে কিনা, আপনার কলব পবিত্র কিনা? আপনি কিভাবে বুঝবেন? সেটা আপনি বুঝতে হলে কি করতে হবে?
মনে রাখবেন, যতক্ষণ আপনার কলব পরিষ্কার থাকবে, আপনার কলব পবিত্র থাকবে, দেখবেন আপনার জবান দিয়ে ভালো কথা বের হয়। আপনার আজান শুনলে মসজিদে যেতে ইচ্ছে করবে, পবিত্র কোরআন দেখলে তেলাওয়াত করতে ইচ্ছে হবে, মানুষদের মধ্যে সুন্দর ভালো বিচার করে দিতে ইচ্ছা করবে। ভালো কাজে যখন আপনি উৎসাহ পাবেন, যখন দেখবেন আমল করতে ভালো লাগতেছে, তখন মনে করবেন যে আপনার কলব পবিত্র আছে। সুবহানাল্লাহ, আপনার কলব পবিত্র আছে। আর যখন দেখবেন আজান শুনলে আপনি লুকাই গেছেন, আজান শুনলে লুকাই গেছেন, অথবা যখন দেখবেন যে কোরআন দেখলে ভুলেও ধরেন না, যখন দেখবেন আপনার মুখ দিয়ে অহরহ গালি বের হচ্ছে, খারাপ অশ্লীল ভাষা বের হচ্ছে, মনে করবেন যে আপনার কলব এখনো অপবিত্র রয়ে গেছে, কলবটা পচে গেছে, যে কারণে আপনার মুখ দিয়ে খারাপ অশ্লীল কথা বাক্য বের হয়। আসল পবিত্রতা আপনার কলব। এই কলবকে যদি আপনি পরিষ্কার করতে পারেন, আপনার ভিতর যদি পরিষ্কার হয়। কিছু মানুষ আছে দেখতে অনেক সুন্দর, দেখতে অনেক সুন্দর ভালো, কিন্তু তার কথাবার্তা শুনলে মন খারাপ লাগে। তোমার দেখতে তো বালা মনে হয় ফেরেশতার মতো, তোমার কথা এত খারাপ কেন? তোমার মুখের ভাষা এত জঘন্য কেন? কারণ সে দেখতে সুন্দর, ভিতর সুন্দর না। একটা ফল আছে মাকাল ফল, যে ফল দেখতে এত সুন্দর মনে হয় যে খাইতে ইচ্ছে করে, বাংলায় পরে দেখবেন ভিতরের দুর্গন্ধ এত খারাপ, এত বাজে। আবার কিছু মানুষ আছে দেখতে খালা, সুন্দর না, চেহারা বাঙ্গা, কিন্তু তার কথা শুনলে আরো 5 মিনিট তার কাছে বসতে ইচ্ছা করে, যে আরো কিছু বলেন, আরেকটু সময় তার সাথে সঙ্গ দিতে ইচ্ছা করে, তার সাথে সম্পর্ক করতে ইচ্ছে করে। কেন? কারণ সে দেখতে খালা হলেও ভিতর বালা। আল্লাহ তাআলা তার কলবকে পরিষ্কার করছেন, কলবের মধ্যে নূর আছে, যে কারণে তার জবান দিয়ে এমন এমন কথা বের হয় মানুষের কাছে মায়া লাগে, ভালো লাগে। আর যখন আপনি দেখবেন কথায় কথায় গালি বের হয়, বউ একটা সামান্য দোষ করছে, শুরু হয়েছে আপনার গালিগালাজ। আপনার ছেলে সামান্য একটু দোষ করলো, শুরু হয়েছে আপনার গালিগালাজ। আপনার ক্ষেতের মধ্যে ছাগল পড়লো, শুরু হয়েছে আপনার গালিগালাজ। যখন দেখবেন আপনার কথায় কথায় মুখ দিয়ে গালি বের হয়, তখন মনে করবেন আপনার কলব এখনো পরিষ্কার হয়, আপনার কলব এখনো অপবিত্র রয়ে গেছে। আপনার শক্তি আছে, আপনি যে কোনো একটা মানুষকে ঠাস করে তাপ্পর মেরে দিলেন, তখন মনে করবেন আপনার কলবটা এখনো নাফাক রয়ে গেছে। আপনার শক্তি আছে, আপনি একটা গরিব মানুষের প্রতি জুলুম করলেন, একটা নিরীহ মানুষের প্রতি অন্যায় করলেন। এই অন্যায় করে আপনি কতদিন বাঁচবেন? অন্যায় করে আপনি বাঁচবেন কতদিন? মনে রাখবেন, আপনার ক্ষমতা আছে, আপনি একটা তাপ্পর একজনকে মারছেন, আরো 10টা তাপ্পরের জন্য আপনাকে রেডি থাকতে হবে। সেটা দুনিয়ার জমিনে আল্লাহ আপনাকে দেওয়াইবেন, আজ হোক বা কাল। হয়তো বা আপনি আজকে তাকে তাপ্পর মারছেন একটা, আরো 10টা তাপ্পর আল্লাহ দুনিয়ার মধ্যে আপনাকে না খাওয়াইয়া কবরে নেবেন না। সুবহান, তিনি হলেন আল্লাহ, যিনি ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তাপ্পর একটা দিবেন আপনি, 10টা তাপ্পর খাওয়ার জন্য আপনাকে রেডি থাকতে হবে। আপনি কোন হিসেবে দিলেন তাপ্পর, কাকে দিলেন? আল্লাহ সব কিছু মাফ করে দেন, বান্দার গুনাহ আল্লাহ মাফ করে দেন, কিন্তু অন্যের প্রতি জুলুম করলে, অন্যের হক মারলে আল্লাহ কোনোদিন মাফ করেন না। একটা নিরীহ মানুষকে যদি আপনি মারেন, এই গুনাহ আল্লাহ কখনো মাফ করবেন না। কিন্তু এমনিতে আপনি নিজে নিজে যে গুনাহ করেন, আল্লাহ বিভিন্ন মাধ্যমে মাফ করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাত্তা শাওকাতা ইউশাক্কুহা ইল্লা কাফারাল্লাহু বিহা খাতা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী ইরশাদ করেন, আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটার সময় আপনি সামান্য একটু আঘাত পাইছেন পায়ের মধ্যে, মিলে না মাঝে মধ্যে? সামান্য একটু কাঁটা লাগছে পায়ের মধ্যে, উষ্টা খাইছেন পায়ের মধ্যে, সামান্য একটু আঘাত লাগছে, আপনি যে একটু কষ্ট অনুভব করলেন, এই কষ্টের সাথে আল্লাহ গুনাহ মাফ করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আপনি রাস্তা দিয়ে হাঁটার সময় একটা মানুষের সাথে ধাক্কা লাগছে, আপনি সামান্য একটু কষ্ট অনুভব করছেন, আল্লাহ বলেন, বান্দা কষ্টের সাথে আমি তোর গুনাহ মাফ করতেছি।
আপনি আল্লাহ কতটা সহজ করে দিয়েছেন চিন্তা করেন। একটা জিনিস আপনি কোথাও রাখছেন, কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না, একটু টেনশন হয় না ভিতরে, জিনিসটা কই রাখলাম খুঁজতেছি আর টেনশন হচ্ছে। আল্লাহ বলেন বান্দা যতক্ষণ টেনশন করবে এই খুঁজার মধ্যে ততক্ষণ তোর গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ বলেন না আপনারা? মনে হয় কমই গেছে। আল্লাহ কিভাবে মাফ করেন গুনাহ? আল্লাহর নবীর হাদিস, বান্দা যখন সামান্য টেনশনে থাকে, সামান্য পেরেশানিতে থাকে, আল্লাহ বলেন ওই টেনশনের মাধ্যমে আমি তার গুনাহ মাফ করি। সামান্য পেরেশানি করবে, আমি তার গুনাহ মাফ করি। সে তার পরিবার নিয়ে টেনশন করতেছে, কিভাবে খাইবে, কিভাবে চলবে, আল্লাহ বলেন তোমার টেনশনের মাধ্যমে আমি আল্লাহ গুনাহ মাফ করি। তুমি সামান্য একটু আঘাত পাইছো, এই আঘাতের মাধ্যমে আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ। তো আল্লাহ কতটা ভালোবাসেন। কিন্তু কোনো বান্দার প্রতি যখন আপনি জুলুম করে ফেলবেন, কোনো মানুষের সাথে আপনি অন্যায় করবেন, আল্লাহ বলেন এইটা আমি মাফ করার মতো আমি আল্লাহ এরকম না যে এই জিনিসটা মাফ করে দিব যতক্ষণ না যার সাথে জুলুম করছো সে মাফ না করে। কতটা কঠিন হুকুম। আপনি নিজে নিজে যা করছেন আল্লাহ বলেন বান্দা এগুলো আমি মাফ করে দিতে পারি, কিন্তু মানুষের সাথে যেটা করছো এটা আমি কোনোদিন মাফ করব। অন্যায় একজনের সাথে করছো, একজনকে বিনা দোষে দোষী বানাইছো, একজনকে বিনা দোষে বেইজ্জতি করছো, আমি আল্লাহ তোমারে বেইজ্জতি না কইরা দুনিয়া থেকে নিব না। তিনি হলেন আল্লাহ। হাজারটা খুন যদি করে ফেলেন আল্লাহ মাফ করে দেওয়ার ক্ষমতা আছে। আল্লাহ মাফ করে দেন। বনি ইসরাইলের এক যুবক 99টা খুন করার পরে একজন হুজুরের কাছে গেছে তওবা করতে। হুজুর বলছিল শুধু এতটুকু যে তোমার মতো পাপী, তোমার মতো খুনি যে 99টা খুন করে ফেলছে, তোমারে আল্লাহ কিভাবে মাফ করবো, তুমি কিসের তওবা করবা? সাথে সাথে তলোয়ার বের করে হুজুরের গর্দান উড়াই দিছে। কয়টা হলো খুন? 100টা। আল্লাহ ওই ব্যক্তিকেও তওবার কারণে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যত বড় গুনাহ করো আমি আল্লাহ মাফ করার ক্ষমতা রাখি। সেই বনে ইসরাইলের যুগে এক মহিলা সারা রাত ইবাদত করত, সারা দিন রোজা রাখতো, তাহাজ্জুদ পড়তো, কোরআন তেলাওয়াত করতো, আমলের কোনো শেষ নাই। আল্লাহ তারে জাহান্নাম দিয়ে দিয়েছেন এতটুকু একটা কাজে। কোন কাজে? সে একটা বিড়ালকে কষ্ট দিয়েছিল, একটা বিড়ালকে কষ্ট দিয়েছিল। আল্লাহ তাআলা এই কারণে শুধু তার সব আমল বরবাদ করে জাহান্নাম দিয়ে দিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা করি না বিড়ালের সাথে? বিড়ালরে মারি না অনেক সময়? কুকুরের সাথে আমরা কুকুরকে মারি না অনেক সময়? কারণ এটা তো আল্লাহর সৃষ্টি। তাকে মারার অধিকার আপনাকে কে দিয়েছে? তাকে কেন আপনি মারবেন? যে মহিলা এত ইবাদত বন্দেগী করার পরে সারা জীবন ইবাদত করলো, সামান্য একটু বিড়ালের সাথে খারাপ আচরণ করার কারণে আল্লাহ তাকে জাহান্নাম দিয়ে দিয়েছে। সেই বনে ইসরাইলের যুগে আবার এক বেশ্যা মহিলা, খারাপ মহিলা ছিল, সামান্য একটু কুকুরের দরদ দেখানোর খাতিরে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাস্তার মধ্যে দেখছে একটা কুকুর পিপাসার্ত হয়ে গেছে, পানি দরকার। ওই খারাপ মহিলাটা কুকুরকে পানি পান করানোর বদলতে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি হলেন আল্লাহ। তো আল্লাহর ক্ষমতা আছে। আল্লাহ বান্দাদেরকে ভালোবাসেন। আল্লাহ উসিলা খুঁজেন, বান্দা তোমাকে কিভাবে মাফ করা যায়, বান্দা তোমারে কিভাবে জান্নাত দেওয়া যায়, আল্লাহ শুধু উসিলা খুঁজেন। কিন্তু যখন আপনি কোনো মানুষের সাথে, কোনো প্রাণীর সাথে জুলুম করে ফেলবেন, আপনার ক্ষমতার লোভে তাপ্পর দিয়ে ফেলবেন, আপনার ক্ষমতা আছে আপনি তাকে 1 ঘন্টা গালিগালাজ করলেন, আপনার ক্ষমতা আছে আপনি তার জায়গা দখল করে নিলেন, আপনার ক্ষমতা আছে আপনি তার একটা জিনিস নষ্ট করে ফেললেন, আল্লাহ বলে বান্দা এই জিনিসটা আমি কখনোই মাফ করি না। তো এইগুলো আপনি কখন করবেন? যখন আপনার কলব অপরিষ্কার থাকবে। আপনি যত গুনাহ করেন মাফ পাওয়ার একটা সুযোগ আল্লাহর দরবারে আছে, কিন্তু মানুষের সাথে জুলুম করলে আল্লাহ মাফ করেন। সহিহ হাদিসের বর্ণনায় এটাও পাওয়া যায় 3 বন্ধু ছিল। এক বন্ধু খুব বেশি আমল করত, নামাজ পড়তো, রোজা রাখতো, সব কিছু করতো।
আর আরেকজনে মোটামুটি করতো, কিছু কিছু মাঝে মাঝে করতো, আর 3 নাম্বার জনে একবারই করতো না, কোনো রকম ডাকলে যদি আইতো কোনো সময়। তো একদিন যে বেশি আমল করত সে ওই 3 নাম্বার জনের রাগ করে বলছে যে তুই এত খারাপ, তুই এত খারাপ, তোরে আমার আল্লাহ মনে হয় না কোনোদিন মাফ করবেন। এই কথা মাঝে মধ্যে আমরা বলি না? ভালো বন্ধু খারাপ বন্ধুকে বলছে তুই এতই খারাপ, তোরে নামাজে ডাকলে আসোস না, বালা ঘাস করতে গেলে খরচ না, আমার মনে হয় না তোরে আল্লাহ জাহান্নাম ছাড়া জান্নাত দিবেন, তোরে আল্লাহ মাফ করবেন, এটা আমার মনে হয় না। আল্লাহ সাথে সাথে ফেরেশতা পাঠিয়ে দিলেন আর বললেন যে তাকে গিয়ে বলো তার কত বড় সাহস হয়েছে, সে এই কথা বলার সাহস কিভাবে রাখে যে আমি আল্লাহ তাকে মাফ করব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়েন না? আল্লাহ বলেন তাকে গিয়ে বলো সে কেন এই কথা বলছে, কারণ যত বড় গুনাহগার হোক আমি আল্লাহ মাফ করার ক্ষমতা রাখি। তো আপনি গুনাহ করবেন, আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। কিন্তু কারো প্রতি জুলুম করলে আল্লাহ এটা সহ্য করেন না। কারো প্রতি অন্যায় করছেন, আল্লাহ মাফ করবেন না। বান্দার হক নষ্ট করছেন, আল্লাহ মাফ করবেন না। আর এগুলো আপনি কখন করবেন? যখন আপনার কলব অপরিষ্কার থাকবে, যখন আপনার কলব অপরিষ্কার থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে এত ভালোবাসেন, আমাদের যে আকৃতি দিয়ে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, আমাদের যে সূরত আছে, এই সূরতকে বলা হয় সূরতে মুহাম্মাদি। সুবহানাল্লাহ, এই সূরতকে কি বলা হয়? সূরতে মুহাম্মাদি। আপনি জাহান্নামে যখন যাবেন, আল্লাহ আপনার এই সূরতকে জাহান্নামের আগুনে জ্বালাইবেন না। সুবহানাল্লাহ। আল্লাহর এই মানুষের যে সূরত আল্লাহ বানাইছেন, মানুষের যে সূরত আল্লাহ নিজের হাতে বানাইছেন, সুন্দর করে আহসানি তাকওয়িম করে বানাইছেন, আল্লাহ বলেন এই সূরতকে আমি কোনোদিন জাহান্নামে জ্বালাবো না। সুবহানাল্লাহ বলেন, এই সূরতকে আমি কোনোদিন জাহান্নামে, কারণ এই সূরতটা হলো মুহাম্মদী সূরত, আমার নবীর নামের সূরত। সুবহানাল্লাহ। কোন নবী? লম ইয়াতি নযীরু কাফি নাজারিন মিসলে তো না শুদে পয়দা জানা। আলা হযরত লিখেন যে তিনি হলেন সেই নবী, সেই নবীর সূরত দিয়ে আল্লাহ পাঠাইছেন, যে নবীর উপমা দুনিয়ার মধ্যে আর দ্বিতীয় সৃষ্টি হয় নাই। সুবহানাল্লাহ। লম ইয়াতি নযীরু কাফি নজারিন মিসলে তো না শুদে পয়দা জানা। जगे राज को ताजे तोरे सारे सोहे तुझे को शहे दोसरा जाना। अल बहरु अला वल मौजु तगा मन बेकसो तूफा होशरुबा मन बेकसो तूफा होशरुबा मुझे दारों में हो बिगरी है हवा मुझे दारों में हो बिगरे हवा मोड़े नैया पारे लगा जाना। পড়েন না সুবহানাল্লাহ। তো আমাদের মুহাম্মদের সূরতকে আল্লাহ জাহান্নামে জ্বালাবেন না। তো আমাদেরকে কিভাবে জাহান্নামে দিবেন? আমাদের যে সামান্য শরীর আর জাহান্নাম যে ভয়ঙ্কর, আল্লাহ এই ভয়ঙ্কর জাহান্নামকে আমাদের সামান্য শরীর দিলে জাহান্নামের তৃপ্তি পাবে না। আপনি কি স্বাদ গ্রহণ করবেন? আল্লাহ সেজন্য কি করবেন? যখন বান্দাদেরকে জাহান্নামে দিবেন, যখন মানুষদেরকে জাহান্নামে দিবেন, আল্লাহ তার আকৃতিটাকে মুহাম্মদের সূরত চেঞ্জ করে তারা বড় করে ফেলবেন। কিতাবের মধ্যে এটাও স্পষ্ট আকারে পাওয়া যায় যে আমাদের যে দাঁতগুলা রয়েছে, এক একটা দাঁতের দূরত্ব, এক একটা দাঁতের সাইজ এক একটা উহুদ পাহাড়ের চেয়ে আরো বড় হবে। সুবহানাল্লাহ। উহুদ পাহাড়ের চেয়ে আরো বড় হবে। উহুদ পাহাড় মানে 17 কিলোমিটার। কত কিলোমিটার?
আপনাদের কারো দাঁত আছে 17 কিলোমিটার দূর দূর আছে, কিন্তু যখন আল্লাহ জাহান্নামে দিবেন, আল্লাহ প্রতিটা দাঁতের দূরত্ব 17 কিলোমিটার দূর হবে। চিন্তা করেন কত বড় দাঁত হবে আপনার। তা যদি এত বড় দাঁত হয়, আপনার শরীর কত বড় হবে। এত বড় আকৃতি বানাইয়া আল্লাহ আপনাকে জাহান্নামে দিবেন, যাতে জাহান্নামের স্বাদ আপনি ভালোভাবে গ্রহণ করতে পারেন, যে কোন জাহান্নাম আল্লাহ আপনার জন্য বানাইছেন, এটা আপনি বুঝতে পারেন। তো আল্লাহ আমাদেরকে মায়া করেন বলেই মুহাম্মদী সূরত দিয়েছেন। আপনি পবিত্র হবেন, আপনি যে জায়গাগুলো ওযুর মধ্যে দৌত করবেন, কাল হাসরের ময়দানে সেই জায়গাগুলো নূরে চমকাইবে। সুবহানাল্লাহ। তো যারা জীবনে ওযুই করে নাই, যারা ওযুই করে নাই তাদেরকে কিভাবে চিনবেন? জাহান্নামের ভিতরে যখন আমার নবী যাবেন উম্মতদেরকে বের করে জান্নাতে নেওয়ার জন্য, আমার নবী উম্মতদেরকে চিনবেন, দেখবেন যে মুহাম্মদী যারা উম্মত আছে তাদের ওযুর জায়গাগুলো নূরে চমকায়। সুবহানাল্লাহ পড়েন না? আমরা সেই নবীর উম্মত। সেজন্য আমার যে আজকের আলোচনার বিষয় ছিল যে আপনার কলবকে পরিষ্কার করেন নাফাকি থেকে, ভিতর আপনার পরিষ্কার করেন আপনি, তাহলে দেখবেন আপনার জবান দিয়ে অটোমেটিক ভালো কথা বের হবে। ভিতর যতক্ষণ পরিষ্কার না করতেন, যত নামাজ পড়েন কোনো কাজ হবে। ভিতর পরিষ্কার কিভাবে বুঝবেন? যখন দেখবেন আপনি অন্যের সমালোচনা করতে আপনার গেলে বাধা দেয় ভিতরে, তখন মনে করবেন যে আপনার ভিতর পবিত্র আছে, আপনার ভিতর পবিত্র আছে। আর যখন অন্যের সমালোচনা, অন্যকে কষ্ট দিতে আপনার জন্য সহজ, মনে করবেন আপনার ভিতরটা অপবিত্র রয়েছে। তো আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন। পড়ে নিয়ে আমিন। একটু দান বাক্সটা হাঁটাই দেন আর জিকির করেন আল্লাহ আল্লাহ।